শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখাবেন। শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। সেই আমলটা হচ্ছে 111 বার দুরূদ শরীফ। কতবার? 111 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, তারপর 111 বার এই তাসবিহটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে 111 বার কি দুরূদ শরীফ, শুরুতে শেষতে 111 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 111 বার তাসবিহ। কোনটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই তাসবিহ আমলটা দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন। আমল করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ আপনার খালি হাতকে ফিরিয়ে দিবে না। মানুষের হক বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তিরা উঠবে যাদের সওয়াবের কোনো শেষ নাই। তারা উঠে দেখবে কোনো সওয়াব নাই। তারা তাদের সাথে বলবে না, আরে দুনিয়াতে আমি নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, এত দান খয়রাত করেছি, কই শূন্য কেন? তারা তাদেরকে স্ক্রিনে সব কিছু ইবাদত দেখাবে। এই তো খুশি হয়ে যাবে, ভাই সব তো আমার ইবাদত এখানে দেখা যাচ্ছে, তুই এখানে নাই কেন? নেকির পাল্লায় আমার ইবাদত কই গেল, সওয়াব কই গেল? এবার অপোজিটে দেখাবে তার কাছে মানুষ কত টাকা পাইতো, সে মানুষ থেকে কত টাকা নিয়েছে, সে মানুষ থেকে কেমন জুলুম নির্যাতন করে, যে বলো যে ওই তোমার থেকে যে 1 টাকা পাইতো, আজকে কিয়ামতের ময়দানে তোমার 100টা সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়েছে। কত সওয়াব? 1 টাকার বিনিময়ে 100টা সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। মানুষের উপর জুলুম করেছো, তুমি মানুষের জায়গা মেরে নিয়েছো, মনে রেখো আজকে কিয়ামতের তুমি সকল ইবাদত তোমার পাওনাদারদেরকে দেওয়া হয়েছে। তুমি শূন্য কিয়ামতের ময়দানে, আজ তুমি শূন্য। ওই যে জাহান্নামের পথ দেখা যায়, এই দিক দিয়ে দৌড় দাও, তোমার জাহান্নামের ফেরেশতারা বাঁধি টান্দি তোমার এই দিক দিয়ে নিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? খবরদার, দুনিয়ায় যা কিছু করেন না কেন অন্যের উপর জুলুম করবেন না, অন্যের উপরে নির্যাতন করবেন না, নিপীড়ন চালাবেন না। দুনিয়ায় যাই করেন না কেন নিজের শব্দ দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবেন না। একজন মানুষের হৃদয়ে ভাঙ্গা এটা বড় কষ্ট। একজন মানুষের হৃদয় ভাঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কবর হয়ে যায়। আপনার একটা শব্দ, আপনার ব্যবহারে কোনোদিন কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা বলেন না ঠিক কিনা? আপনি আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগিতে কখনো কারো সাথে উঁচা কণ্ঠে কথা বলেছে? কোনো কাফেরকে কষ্ট দিয়েছে? কোনো কাফেরকে কটু কথা আমার নবী বলেছেন? আমার নবী তো সেই নবী যেই নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে আজ বিজ্ঞান অবাক হয়ে যায় কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ কেন বলেছেন? তারা ইহুদি হওয়ার পরে বলছে মোহাম্মদ সেরা, খ্রিস্টান হওয়ার পরে বলছে আল্লাহর হাবিব সেরা। কেন বলে? কারণ আমার নবীর জীবনীটা এমন ছিল। নবী কখনো কাউকে কোনো জিনিস অর্ডার দিয়ে করাই নাই। সুবহানাল্লাহ বলেন না? কোনো জিনিস কি করে নাই? অর্ডার দিয়ে এই কাজটা করেন, অর্ডার কখনো কোনো উম্মুল মুমিনিনদেরকেও বলে নাই। মায়েশা সিদ্দিকা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসার পর থেকে কখনো নবী আমাকে বলে নাই আয়েশা এটা করো, ওইটা করো, এটা করো। জীবনে কখনো বলে নাই। যেই নবী পরিবার পরিজনের আপন সহধর্মিনীকে, আমাদের মাদেরকে, উম্মুল মুমিনিনদেরকে কোনো অর্ডার দেয় নাই, সে নবী কখনো কথা দ্বারা কাফেরকে কষ্ট দিতে পারে? সেজন্য তো আমার নবী সৃষ্টির সেরা। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়েছে নবীজি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন নবীকে কি কাফেররা কি শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, কোথায় গেলে পাবো নবীকে? সাহাবায়ে কেরামের একটা দল সিদ্দিক আকবর সহ কুস্তে কুস্তে হুদের পাদদেশের একটা পাহাড় আছে, সেখানে একজন রাখালকে দেখলেন। এই রাখাল বলো আমার নবীকে দেখেছ? রাখাল বলে যে আপনার নবীকে তো চিনি না, তবে হ্যাঁ ওই পাহাড়ের একটা গুহা রয়েছে, সেটার ভিতরে একজন ব্যক্তি আজকে 3 দিন হয়েছে, 3 রাত হয়েছে, উনি ওখানে সিজদায় পড়ে আছে। আর আমার এদিকে পশু যেগুলা রয়েছে, উট, বেড়া, বকরি, 3 দিন পর্যন্ত পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। বলছে খোদার কসম 3 দিন পর্যন্ত আমার পশুগুলাকে, গৃহপালিত পশুগুলাকে আমি খাবার খাওয়াইতে পারি নাই, পানি খাওয়াইতে পারি নাই। আরে আমি ঘর থেকে দিনও এসে দেখতেছি আমার পশুগুলা দাঁড়িয়ে আছে, রাতও এসে দেখতেছি পশুগুলা দাঁড়িয়ে আছে, হয়তো সে ব্যক্তি হতে পারে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ তিনি আর কেউ নয়, তিনি আমার রহমতের নবী হবে। আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয়, আমার নবী তো পশু পাখির জন্যও নবী। সেই অনেক উপরে পাহাড়। সিদ্দিক আকবর বলে যে আমিও সেই পাহাড়ে উঠতে উঠতে উঠতে, সেই জায়গার নাম গারে সেজদা, সেখানে গিয়ে দেখি আমার মেহবুব নবী পাথরের উপর সিজদায় অবস্থায় আছে।
খোদার কসমে চোখ সাক্ষী সেখানে নবীজি সিজদায় আছেন। সিদ্দিক আকবর পিছনে দাঁড়িয়ে নবীকে তো ডাকছে না, শুধু এইটুকু বলছেন, নবী গো আপনি বলছেন না আমি সিদ্দিকের এক রাতের আমল আপনার কোটি গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তাদের আমল এক পাল্লায় রাখবে, আমি সিদ্দিক আকবরের এক রাতের এক আমল এক পাল্লায় রাখবে। নবী গো সেই রাত তো আমি 3 দিন 3 রাত আপনার সাথে গারে সূরে ছিলাম, এই রাসূলুল্লাহ আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব, আপনি উঠেন। নবীজি উঠে না, ফারুক আজম দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আমার আমল আকাশের যতগুলো তারকা তত পরিমাণ, নবী গো আমি ফারুক আজমের আমলও আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী গো উঠেন, নবী উঠে না। উসমান গনি জিন্নৌরাইন তাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত দানের আমল আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দেব, আপনি উঠেন। সিদ্দিক আকবর বলে যে উঠবে না, লাগবে আলী এবং ফাতেমাকে। আর জোরে আবার ফৌরান মদিনায় চলে গেলেন আলী ফাতেমাকে ডাকার জন্য। আলী আসলেন, ফাতেমা আসলেন। আলিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন দুনিয়ার জমিন, আমি তো আলী এসে খানে কাবার ভেতরে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার এই চক্ষুল আপনাকে দেখেছি। নবী গো জিবরিল আমিন আপনার কাছে আসলে আমার থেকে অনুমতি নিতে হয়, আমি তো সেই আলী যেই আলীকে আপনি বলেছেন আনা মাদিনাতুল আলম ও আলিউন বাবুহা। নবী গো আমি সেই আলী বলছি, আমি হায়দার কাররার আসাদুল্লাহিল গালিব, আমি সেই আলী বলছি। নবী গো আমার সকল আমল আমি আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি উঠে না। আলী বললেন ফাতেমা ছাড়া কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন ফাতেমা তো বেদাত মিন্নি, ফাতেমা আমার থেকে, আমি ফাতেমা থেকে, ফাতেমা আমার শরীরের একটি অংশ, ফাতেমা সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী গো আমি ফাতেমার, যে ফাতেমাকে চন্দ্র সূর্য দেখে নাই, যে ফাতেমা লুটি বেলছেন ফেরেশতা এসে গিয়েছেন, যেই ফাতেমাকে আল্লাহ সালাম দিয়েছেন, যেই ফাতেমার হেল্পের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যেই ফাতেমার পোশাক জান্নাতীর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, নবী গো আমি ফাতেমার আমল আপনার উম্মতের জন্য। আরেকটু জোরে নবীজি উঠে না। বুঝে গেলেন ফাতেমা কিভাবে নবী উঠবেন সেজদা থেকে। দু চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরাম সবাই কান্না করছেন। আর এই সময় ফাতেমা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2জন সন্তান যাদের ব্যাপারে আপনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবিল আহলিল জান্নাহ, নবীকে যাদের ব্যাপারে কোরআন বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীগো সেই হাসান হুসাইনও আপনার উম্মতের জন্য কুরবান। আল্লাহু আকবার বলেন। হাদিসের ভাষায় নবীজি এই কথা বলতে ফাতেমা বলতে দেরি হয়, নবীগো আমার হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান। নবীজি সিজদা থেকে সেরে পাক তুললেন। সিদ্দিক আকবর বলেন, নবীজি সেরে পাক তুলতে দেরি, আমি গারে সেজদার দিকে তাকিয়ে আছি, পুরো সেজদার স্থানটা নবীর চোখের পানিতে ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ কান্না করছেন কেমনে? আমার নবী বললেন 3 দিন 3 রাত ধরে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয়, আমি রাসূলুল্লাহর চোখ থেকে অঝর ধরায় পানি বের হয়েছে। আমার আল্লাহ ফরমান জারি করে দিয়েছে, মেহবুব নবী গো আপনার সেরে পাক তুলেন, আমি চোখের পানি দেখতে চাই না। নবী ও কিভাবে খুশি হব বলেন? ইয়া রাসূলুল্লাহ বলেন আপনার সেরে পাক তুলেন, আমি রসুল সেরে পাক তুলি নাই। সিদ্দিক তোমার আমল সেরে পাক তুলি নাই, ফারুক আজমের আমল আমি সেরে পাক তুলি নাই, উসমানের আমল সেরে পাক তুলি নাই, আলীর আমল সেরে পাক তুলি নাই, ফাতেমার আমল সেরে পাক তুলি নাই। যখন বলেছেন হাসান হুসাইন আমি সেরে পাক তুলেছি, আল্লাহ যেন হাসান হুসাইনের আবার নাতিদের সদকায় যেন আমার উম্মতকে জান্নাত দান করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি সেরে পাক থেকে মাথা মোবারক তুললেন। ফাতেমাকে বললেন, ফাতেমা আবার বলো। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাসান হুসাইনও আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান। আমার নবীজি শুকরান সিজদা দিলেন। সেখান থেকে কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম শাহাদাত বরণ করবে এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইন জাহেরের মাধ্যমে শাহাদাত বরণ করবে। ফয়সালা হয়ে গেছে। আমি সেই জায়গায় গিয়েছি, সেখানে খোদার কসম করে বলি, এখনো সেই গারে সেজদা থেকে আমার নাক সাক্ষী, আমার চোখ সাক্ষী, সেই পাথর থেকে এখনো পর্যন্ত মেশকের সুগন্ধি বের হচ্ছে। ১,৫০০ বছর আগে মুস্তাফা যেখানে সিজদা দিয়েছেন সেখান থেকে মেশকের সুগন্ধি বের হচ্ছে। কেমনে সেই নবী আমার মতো বলে, কেমনে সেই নবীকে আমার মতো বলে। আজকে আপনি নামাজ পড়ছেন কোনো আপত্তি নাই, হজ করছেন কোনো আপত্তি নাই, যাকাত দিচ্ছেন কোনো আপত্তি নাই, ঈমান রাখছেন কোনো আপত্তি নাই,
কোরআন পড়ছেন, কোনো আপত্তি নাই, অথচ এই সব কিছু যিনি এনেছেন সে নবীর প্রেম নিয়ে আপনার আপত্তি। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আপনার আপত্তি, নবীর আশকে রাসূল আপনার আপত্তি। তাহলে শোনেন, আমি আপনাকে হাদিসের পাথায় নিয়ে যাই। আমার নবীজি একটু আসরের নামাজ পড়ে একটু করে আরাম করবেন, শের খোদা আলী মর্তদা বিছানা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে আরাম করছেন। তিনি কোন আলী? যে আলীর জীবনে নামাজ ছুটে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই আলীর কুলেকে নবীজি আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে গিয়েছেন। মুস্তাফার চেহারা মোবারকের দুইজনের চোখের পানি পড়েছেন, একজন সিদ্দিক আকবর, একজন শেরে খোদা আলী মর্তদা। নামাজ পড়তে পারে নাই, সেজন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। আজকে আমরাও নামাজ পড়তে পারি না, আমরা তো নামাজ মিস করে দিই, ঠিক না বলেন? নামাজ পড়ি না আমরা। শের খোদা আলী মর্তদা চোখের পানি ছেড়ে দিলেন। হায়, আসরটা ছুটে গেল আলী থেকে। এই দুঃখে চোখ দিয়ে পানি এক ফোঁটা মুস্তাফার চেহারাতে পড়েছে। নবীজি চোখ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা হলে কি করতাম? নবীকে উঠেন, আসর চলে যায়। কিন্তু এখানে শের খোদা আলী মর্তদার নামাজ ছেড়ে দিয়েছেন মুস্তাফার তাজিমের জন্য। সুবহানাল্লাহ বলেন। বলে যে আমার নামাজ চলে যাবে, নামাজ তো পেয়েছি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আরে ইমান তো পেয়েছি নবীর জন্য। ইমান মিলা উনকে সাদিকে, কোরআন মিলা উনকে সাদিকে, যিনি আমার মেহবুব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মায়া ব্যাগিন ঢালি দি বানায়ে আল্লাহ, আরে এদিনই মায়া আরে নবীরে লাগে এতাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে শোক লাগিব আহমদ সাহেবার মতো সাহেবাল্লাহ, শোক লাগিব আহমদ সাহেবার। যেমন তেমন চোখে কি নবীকে দেখবে? আবু জাহেলের চোখও ছিল, নবীরে দেখছে। চোখ লাগবে সিদ্দিক আকবরের, চোখ লাগবে শাহিন শাহের শ্রীকুটের, চোখ লাগবে ইমাম শের বাংলা, চোখ লাগবে গৌসুল আজম মাইজ ভান্ডারের। ঠিক না বলেন? যেমন তেমন ওয়াবির চোখে কি দেখবে? জামাতের চোখে, আলে হাদিস, 72 ফেরকা, যে বাবা আবু জাহেল দেখেছে, আরে মোহাম্মদ বাজারে আমাদের সাথে যায়। কথা বলেন ঠিক না? তাদের কথা এখন এমন হয়ে গেছে না, এমনভাবে কথা বলে লাগতেছে নবী তার বড় ভাই। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এমনভাবে শব্দ চয়ন করে, খোদার কি কসম, নবীর বেলায় শব্দ চয়নে সাবধান হয়ে যাবা। আমার নবীর বেলায় শব্দ চয়নে সাবধান হতে হবে। মনে রেখো, উম্মত কখনো নবীর মতো হতে পারে না, নবী কখনো উম্মতের মতো হতে পারে না। তিনি তো ওই মায়ার নবী, যেই নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছেন উম্মতের জন্য। তিনি তো আমার সেই নবী, যেই নবী নিজ দেশ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। তিনি তো আমার সেই নবী, যেই নবী তাইফের জমিনে পাথরকে রক্তাক্ত হয়েছেন, একটা শব্দ বলে নাই। তিনি তো সেই নবী, যেই তাইফের সে কাঠা নবীর শরীরে মোবারকে জখম করতে করতে শেষ করে দিয়েছেন। নবীজির চ্যান্ডেল মোবারক নালাইনে পাক রক্তে রঞ্জিত হয়ে গেছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 পাহাড় আমি দেখেছি, এই 2 পাহাড় তাইফের, ইয়া রাসূলুল্লাহ একত্র করে দিই, পুরো তাইফ ধ্বংস হয়ে যাবে। আমার নবী সেদিন হেদায়েতের দোয়া করেছেন, জিবরিল আমি তো ধ্বংস করতে আসে না, আমি মুস্তাফা এসেছি ঈমান দেওয়ার জন্য। তিনি তো আমার সেই নবী, যেই নবী আমি আসি নাই, নবী কান্না করেছেন। আপনি আসেন নাই, নবী কান্না করেছেন। কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, নবী কান্না করেছেন। তিনি তো আমার সেই নবী, যেই নবী কাবার চত্বরে নামাজ পড়ছেন, উটের পোচা নাড়ি পুড়ি তুলে দিয়েছিলেন। তিনি তো সেই নবী যখন মক্কার ভেতরে ইসলাম প্রচার করছিলেন, মক্কার কাফের সবাই একত্রিত হয়েছে, মুহাম্মদ তোমার দিন প্রচার বন্ধ করে দাও, কেমন টাকা লাগবে, কোন নারীকে লাগবে, কেমন সম্পদ তুমি চাও, সব তোমাকে দেওয়া হবে, তারপরও কালমা বন্ধ করে দাও। রাসূল পাক বলেছেন, না, কায়নাত আমার কদমে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন কালমার দাওয়াতের জন্য।
তিনি তো সেই নবী যেই নবী ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে। আমার নবীকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ এবার হলে একটু রেস্ট নেন। আমার নবী বলে যে না, আমি সুখ বিলাসিতা করার জন্য আসি নাই। নবীজি ইন্তেকালের এক মুহূর্ত নবীজির ঘরে খেজুর এবং পানি ছাড়া কিছুই ছিল না। তিনি তো আমার মায়ার নবী, যেই নবী কখনো দামি কখনো ল্যাপে তুষকে ঘুমান নাই, যেই নবী খেজুর চাটাইতে ঘুমিয়েছেন, তিনি আমার মায়ার নবী। সেই নবী তো ওই নবী যেই নবী একটা জামা কখনো নতুন জামা পরে নাই, একটা জামাকে 70 বার তালি দিয়ে পড়েছেন, তিনি আমার মায়ার নবী। সেই নবীকে কখনো দামি রুমাল কেউ গিফট দিলে কোনো সাহাবী বলতো ইয়া রাসূলুল্লাহ রুমালটা আপনাকে বেশি সুন্দর লাগতেছে, খুলে আমার নবী দিয়ে দিয়েছেন। তিনি তো আমার সেই নবী যেই নবীর ঘরে কখনো খাদ্য মজুদ ছিল না। তিনি তো আমার সেই নবী যেই নবীর পুরো শরীরটা তাইফে চিকন চিকন পাথরের আঘাতে জর্জরিত হতে হতে পুরো শরীর থেকে প্রতিটা রক্তের ফোঁটা পড়ছে। আমার নবী একবারও চোখ দিয়ে পানি বের করে নাই, একবারও করে নাই। বলে যে আমি যদি চোখের পানি বের করি খোদার কসম আল্লাহর আরশ ভেঙে পড়বে, জমিনকে আল্লাহ থান খান করে দিবেন। আমি আর নবী যদি চোখের পানি ফেলি তাহলে দুনিয়ার মধ্যে আমার কোনো উম্মতের অস্তিত্ব থাকবে না। সেদিন নবী যে এত পাথরের আঘাত খাওয়ার পরেও নবী একবার চোখের পানি ফেলেন নাই, শুধু উম্মতের জন্য কান্না করেছেন। তিনি তো আমার সে মায়ার নবী যেই নবী মক্কা থেকে যখন বিদায় হচ্ছিলেন আমার নবী হাত তুললে মক্কা তছনছ হয়ে যেত। আমার নবী তো সেটা করেন নাই। আমার নবী রাতের গভীরে বের হয়ে গেছেন, গারে সেজদার ভিতরে উঠে গিয়েছেন। আমার নবী ভয়ে ভয়ে ঘাড়ে সেজদার ভেতরে ছিলেন। সেদিন যদি নবী চাইতেন কাফের সবাই ইনস্ট্যান্ট পাথরের মতো মূর্তি হয়ে যেত, তারপর আমার নবী তো বদদোয়া করে নাই। কাফেরদের জন্য আমার নবী হাত তুলে হেদায়েতের দোয়া করেছিলেন। তিনি তো আমার সে মায়ার নবী, সে রহমতের নবী যেই নবী যেদিন ফতে মক্কার সময় বিশাল সৈন্যবাহিনী নিয়ে খানায় কাবায় মক্কায় আসছিলেন, সেদিন চাইলে মক্কার সবাইকে কচুর মতো কেটে ফেলতে পারতেন, মক্কার ঘরবাড়ি সব জ্বালাই দিতে পারতেন। সেদিন মেহবুব নবী বলেছেন না, তোমরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছ, আমার উপর কষ্ট দিয়েছ, আমার উপর জুলুম নির্যাতন করেছ, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন করেছ, মনে রেখো আমি রাসূল হিদায়াতের জন্য এসেছি। আল্লাহ আমাকে দুনিয়ায় রহমতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। যাও আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তিনি আমার সেই নবী, তিনি তো আমার সেই নবী। ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে, দুনিয়া ব্যাপী ইসলামের ঝান্ডা উঠতেছে। সেদিন আমার নবী দামি পোশাক পরে নাই, তিনি আমার সে মায়ার নবী। ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে, দুনিয়া ব্যাপী ইসলামের ঝান্ডা উঠতেছে। সেদিন আমার নবী পেট ভরে খানা খাই নাই, তিনি আমার মায়ার নবী। তিনি আমার সে মায়ার নবী যে মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন, চোখের পানি ছাড়ছেন। বলা হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করছেন? বলে যে হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম। আমি নবীজি দুনিয়া থেকে যাওয়াও তোমাদের জন্য রহমত, আমি দুনিয়াতে থাকাও রহমত। মনে রেখো আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করছে এটা মানে তোমরা এটা ভাবিও না। আমি দুনিয়া থেকে শেষ হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার রওজা মোবারকে আসবে, অথবা চন্দনাইশ থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, বাংলাদেশ থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে। কাছের মানুষ যেভাবে শুনে তার চেয়ে 1000 কোটি গুণ আমি মদিনা থেকে শুনবো। তিনি আমার সে মায়ার নবী, সে রহমতের নবী, সে নূরের নবী, যেই নবীজির কারণে আজ আমি আপনি দামি উম্মত হয়েছি, যে নবীর কারণে আজ আমি আপনি, আমার নবীজি বলেছেন ওলামাই উম্মতি কা আনবিয়াই বনি ইসরাইল। সে নবীর কারণে আজ আপনার আমার দাম, সেই নবীর কারণে আজ আপনার আমার পজিশন, সেই নবীর কারণেই তো আজ আল্লাহ আমাদেরকে দয়া করছেন, মেহেরবানি করছেন, মায়া করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ পথ দিয়ে যাচ্ছিলেন, একটা কবরে আযাবের উপর আযাব চলতেছে। তিনি তো আল্লাহর নবী, এখতিয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, কবর খুলে ফেললেন, বের করলেন লাশকে, কি হয়েছে বলো? তখন উনি বলতেছেন আমার জীবনে আমি, মুসা আলাইহিস সালাম বলতেছেন কি করেছো তোমার জীবনে? বলে যে আমি কুলি ছিলাম। কি ছিলেন? কুলি। কুলি মানুষের জিনিস নিয়ে যেত, আমি কুলি করে খানা খেতাম, পেট চালাইতাম, পরিবার পরিজন চালাইতাম। বলে যে কি এমন কাজ করেছো আজকে? কত বছর ধরে আযাব? বলে যে 40 বছর। কত বছর? 40 বছর ধরে আযাব। কি কারণে? বলে যে আমি একবার আমার বাজারে একজন ব্যক্তি আমার মাথার উপরে তার মালটা বোঝাই করে দিয়েছে, আমি তার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার দাঁতের ভেতরে একটা জিনিস আটকে গেছে। আমি তার সেই মাথার উপরের বোঝাই করা লাকড়ি থেকে ছোট্ট একটা খিলেন আমি দাঁত পরিষ্কার করেছিলাম, দাঁত পরিষ্কার করে দাঁতের মধ্যে খিলেন রেখে দিয়েছিলাম, তার মাল নামিয়ে দিলাম, সে আমাকে পারিশ্রমিক দিয়েছে। আমি চলে আসলাম, মৃত্যু হয়েছে। ওই যে একটা খিলেন আমি যে খিলাইছি
ছোট্ট সেই খিলেনের কারণে আজ 40 বছর আমার কি হচ্ছে, আযাব চলতেছে। বলেন কি চলতেছে? একটা খিলেনের কারণে যদি 40 বছর আযাব চলে, নিজের সাথে মিলান না কতজনের জায়গা নিয়ে নিয়েছে, কত মানুষ বেখবর হয়ে গেছে, কতজনের কত কিছু মারি নিয়ে গেছেন, বেখবর হয়ে গেছে, কতজন থেকে কত টাকা লুট করে নিচ্ছে বেখবর, বিন্দাস দুনিয়াদারি করতেছে। এরকম নাফরমান মার্কা কিছু মানুষ আছে না নেই? আরো জোরে বলেন। খবরদার, পরিয়ার হক কখনো বক্ষণ করবেন না। একজন ব্যক্তি ভাইয়ের কিছু জায়গা নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? জায়গা ভাইয়ের। সে ব্যক্তি কি করছে? বলতেছে আমি এই জায়গাটা কিভাবে বৈধ করা যায়। এই জামানার সবচেয়ে বড় মুফতি ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? ইমাম আজম আবু হানিফা, আমরা যে মাযহাবের মুকাল্লিদ, আমাদের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন, ওনার বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর কোথায়? বলে যে হুজুর তো দজলা নদীতে গেছে। কোথায়? দজলা নদীতে গেছে। আমাদের এখানে যেরকম সচরাচর পানি এখানে ওরকম কি আসেনি? হুজুর দজলা নদীতে গেছে, ওই মুরব্বিও গেছে হুজুরকে খোঁজার জন্য। দেখতেছেন হুজুর দজলা নদী থেকে বিরাট একটা ঘোড়া মাথায় নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরা, আমরা দেখছি মুরব্বিরা পুকুরে গেলে একটা পানি নিয়ে আসতো, ঠিক না? একটা মস্কবর, এখন তো নাই ঘরে ঘরে পানির ব্যবস্থা। তো ইমাম আজম আবু হানিফা একটা মস্ক নিয়ে কোথায় আসতেছেন? দজলা নদী থেকে ঘরের দিকে আসতেছেন। প্রতিমধ্যে দেখা হয়েছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা বলেন। হুজুর খুব জরুরি কথা। বলে যে কি কথা বলেন? তো মাঝপথে হুজুর বসে গেছে। হুজুর যখন বসে গেছে, ইমাম আজম আবু হানিফার হাতে কি? ঘোড়া বলেন নাকি? ঘোড়া, পানির মস্ক। হুজুর কি করছে? পানির মস্কটা কাঁধের উপর রাখলেন। কোথায়? এখানে পানির মস্ক রাখলে মাথা উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে? মাথা নিচের দিকে। তুই মুরব্বি বলতেছেন হুজুর আমি তো আপনার কাছে একটা মাসালা গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য এসেছি। আপনি একটু করে আপনার চেহারা, আমি ফেস টু ফেস হতে চাই কথা বলার জন্য। আপনি নিচে হয়ে থাকলে আমার তো কথা বের হবে না। আপনি ঘোড়াটা একটু জমিনে রাখেন। ইমাম আজম আবু হানিফা বলতেছেন আমি ঘোড়া নিচে রাখলে এটা তো জমিন আমার না। এই জমিনের কিছু বালু যদি আমার ঘোড়ার নিচে যদি লেগে যায়, এই বালু যদি আমার ঘরে যায়, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। উনি আর কিছু বলার আছে? বলে যে আমি তো ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছি, এতগুলো জায়গা নিয়ে নিয়েছি, আমি হুজুরের কাছে আসছে জায়গাগুলো কোনো মতে আমি মিটমাট করতে পারি কিনা। যিনি একটা বালু ঘরে নিবে না সেজন্য পানির বড় মস্ক কাঁধের উপর রেখেছেন, আর আমি ওনার থেকে কি আর সমাধান চাইব? হুজুর আমারে মাফ করে দেন। বলে যে কী করছেন? বলে যে হুজুর আমার বাতি যারা ভাই মারা গেছে, বাতি যারা ছোটো ছোটো, ওদের ঘরের জায়গা আমি নিয়ে নিয়েছি। তখন ইমাম আজম আবু হানিফা বলেছিলেন তোর চেহারা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? তোমার এই চেহারা দেখার আগে মৃত্যু কেন আমার হলো না? আমি ইমাম আজম আবু হানিফার সামনে তুমি আসছো। আর সেই ইমাম আজম আবু হানিফা অন্যের হককে কিভাবে ভয় পেতেন। আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত বলি, অন্যের হক খেয়ে ফেলে আমরা জানি না। কথা বলেন না, ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে আজকের এই জীবনে, এই সময়ে, এই মুহূর্তে এমন একজন ব্যক্তির ছোট্ট একটা আলোচনা করতে চাই, যিনি হচ্ছেন পঞ্চম খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত বেশি প্রাসঙ্গিক আমার এই সাবজেক্টের সাথে। ওমর ইবনে আব্দুল আজিজকে ওনার খাদেমরা বিষ মিশাই দিয়েছেন। উনি শায়িত অবস্থায় বুঝতে পারলেন খাদেম ওনার খাবারের মধ্যে কি মিশিয়েছেন? বিষ মিশিয়েছেন। চোখের পানি ছেড়ে খাদেমকে বলতেছেন আমার খাবারের মধ্যে কেন বিষ মিশিয়েছেন? অথচ উনি পুরো দুনিয়ার লিডার। সুবহানাল্লাহ বলেন। খাদেম থরথর করে কাঁপতেছেন, আয় হায় এখন তো আমাকে মেরে ফেলবে, এখন আমাকে মেরে ফেলবে, তলোয়ার দিয়ে মেরে ফেলবে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন না আমি তোমাকে মারবো না। বলো কেন বিষ মিশিয়েছ? তখন বলছেন আমাকে উমাইয়ারা 1000 দিরহাম দিয়েছেন। কত? এবং আমাকে বলছেন আমাকে, আপনাকে যদি মেরে ফেলি আমাকে মুক্ত করে দিবে। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে বললেন যাও 1000 দিরহাম যেগুলো তারা দিয়েছে সেগুলো বাইতুল মালে জমা করে দাও, এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মুহূর্ত থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। মুসলমান শাসকের ভূমিকাটা দেখেন। এই মুহূর্তে আমি তোমাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আমরা হলে কি করতাম? এই মুহূর্তে বানের মারি ফেল। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর সেই কাঠগড়ায় দাঁড়িয়েও ইসলামী সাম্রাজ্যের কথা চিন্তা করেছেন, বাইতুল মালের কথা চিন্তা করেছেন, এবং যিনি ওনাকে বিষ পান করিয়েছেন ওনার গোলাম খাদেম ওনাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েছেন। তিনি কোন ওমর ইবনে আব্দুল আজিজ? যে ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছরের মতো ক্ষমতায়, ওনার ক্ষমতা থাকা অবস্থায় মক্কার মদিনার সবাই অ্যানাউন্স করতো তোমাদের মধ্যে কোনো যুবক কি আছো বিবাহ করার জন্য টাকা দিবে ওমর ইবনে আব্দুল আজিজ।
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি অভাবের ভিতর আছো, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে? তোমাদের মধ্যে কেউ কি আছো মক্কা শরীফে হজ করতে যাবে, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে? তোমাদের মধ্যে কেউ কি আছো অর্থের অভাবে, খানার অভাবে ঘরে পড়ে আছো? বাইতুল মাল থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় আটার বস্তা কাঁধে নিয়ে তাদের ঘরে পৌঁছিয়ে দিতেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ওই ব্যক্তি যিনি বলেছিলেন পাহাড়ে গিয়ে গম ছিটিয়ে দাও। বলে যে হুজুর পাহাড়ে গম ছিটাবো কেন? বলে যে কেউ যেন বলতে না পারে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কোন একজন পাখি না খেয়ে মারা গেছে। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ইন্তেকালের পরে বহু বছর পরে একটা গোদাম থেকে একটা খেজুরের সমান একটা গম পেয়েছেন। গমের সাইজ কত? খেজুরের সমান। ওই গমের ভিতরে লেখা ছিল, আমি গম সেই ইনসাফের আদালতের সময়ে, যে সময় শাসন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহ ওনার শাসন আমলে এমন বরকত দিয়েছেন যে বরকতের কারণে এক একটা গম খেজুরের মতো মোটা হয়ে গেছে। বলে যে এক একটা ডালিম ছিল তরমুজের সাইজ। সুবহানাল্লাহ বলে। ডালিম ছিল কি সাইজ? তরমুজের সাইজ ডালিম ছিল। বরকতের কারণে। আচ্ছা আমরা বরকত ভুলে গেছি। আচ্ছা আমরা আমাদের ভেতরে কি চলে গেছে? ইনসাফ চলে গেছে। আচ্ছা আমাদের ভেতরে, মানুষের ভিতরে মানুষ আছে, মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এই তেলের এই বিপর্যয় হতো? কথা বলেন না। সরকার বলতেছে তেল মজুদ আছে, পেট্রোল পাম্পওয়ালা বলতেছে তেল নাই। আমরা সরকারের কথা শুনে আলহামদুলিল্লাহ বলি, পেট্রোল পাম্পের কথা শুনে ইন্নালিল্লাহ বলি। এরকম চলতেছে। মনে রাখবেন, শাসক এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গায়, দেশের জনগণ, শাসক থেকে সর্ব ক্যাবিনেটে আমরা যেন ইনসাফ করতে পারি। আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আমরা যেন সৎ ব্যক্তি হতে পারি। বলে যে হুজুর আমি তো রাষ্ট্রীয় দায়িত্ব নেই, আমি কেমনে সৎ হব? আরে আপনার উপর দায়িত্ব আরো বেশি। আপনি যে ঘরে আছেন, বাড়িতে আছেন, আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসায় কাউকে ওজনে কম দিবেন না। আপনি যদি ব্যবসা করেন, সওদা যদি করেন, আপনার সওদা মানুষকে ভেজাল দিবেন না। আপনি সাধারণ মানুষ, আপনার শব্দ দ্বারা মানুষকে কষ্ট দিবেন না। আপনি মিথ্যা বলবেন না। মনে রাখবেন, সেই ব্যক্তি সফল। আমি শুরুতেই বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। যার জীবন আদর্শ নবীর আদর্শের মতো, কায়নাতের ভিতরে এর চেয়ে সফল ব্যক্তি, এর চেয়ে পার্সোনালিটি ব্যক্তি আর হতে পারে না, যেই নবীর রঙে রঙিন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, যেই রঙে রঙিনী হলে আল্লাহ রসুল থাকিবে আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং আজকের মাহফিল থেকে আমরা করজোর করে সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদের সুন্নিয়তের বীর পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে মাহফিল করতে পারবে না। ওনার মাহফিল ভাঙচাল করে দিবে, 144 ধারা জারি করে দিবে। এটা কি মগর মুল্লুকের কথা? কথা বলেন। তাহলে বৈষম্য গেল কই? আগেও যেমন ছিল এমন আছে। তাহলে কি আমরা ধরবো এই দেশের ভিতরে তারাই বাদশা, যারা ক্ষমতা পায় তারা বাদশা, যারা ক্ষমতা পায় না, যারা ক্ষমতার ধারে কাছে যায় না, তারাই কি আজীবন পরাধীনতার শিকলে বন্দী থাকবে? আরো জোরে বলেন, বন্দী থাকবে? এই মাহফিল, ওয়াজ মাহফিল, এটা দাতির হেদায়েতের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল 144 দ্বারা জারি করে দিবে। শাহজালালের উত্তরসূরি কোরআন প্রেমিকরা এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে একজন সুন্নি আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর মাহফিলে 144 দ্বারা জারি করে দেওয়া, এটা মানি মনে হচ্ছে আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হয়ে যাচ্ছি। এই দেশে আবারও নাস্তিকতা, এই দেশে আবারও সেই হিন্দুত্ববাদী, এই দেশে আবারও সেই আমেরিকার চালা চামুন্ডারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এত কিছু বাঁধার পরেও মাহফিল সাকসেস হয়ে গেছে। মারহাবা বলেন। মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছু ইমানদারদেরকে বাধা হয়ে দিতে পারবেন? বাধা হয়ে দেওয়া যাবে? আমরা বহু কিছু দেখছি, বহু কিছু দেখার পরে আজকে পর্যায়ে মনে রাখবেন, আল্লাহর দিন এর সাথে খেলা করবেন না। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না, দিনের সাথে খেলা করার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা, ফাত্তা আসেনি? ইরানের সামনে ফাত্তা আছে?
ইরান একটা দেশ, এর সাথে পাত্তা আছে বলেন? আমেরিকা বারবার এত কিছু মুখের এক এক বুলি দেয়, ইরানকে কিছু করতে পারতেছে? তবে হ্যাঁ, এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কারণে আমরা বাংলাদেশের ভিতরে কিছু পাঞ্জাবি জুব্বা টুবি দাড়িওয়ালা ইহুদিদেরকে দালালকে দেখছি। কথা বলেন? এই যুদ্ধের কারণে বাংলাদেশের কিছু ইহুদির দালাল ছিল, যারা টুবি টাবি পরে মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ইমানের কথা বলছিল। আজকে দেখছি এরা টাটকা এক একজন ইহুদির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি কেমনে পারো তুমি ইসরায়েলের পক্ষে নিতে? তোমার মুখ কি একবার কাঁপলো না তুমি আমেরিকার পক্ষ নিতে? তুমি কি 70 বছর ধরে ফিলিস্তিনের যুদ্ধ তুমি দেখো নাই? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে 70 থেকে 1 লক্ষ বাচ্চাকে জীবন্ত বুম মেরে মেরে শেষ করে ফেলেছে, তুমি কি দেখো নাই? তাহলে তুমি কোথায় ছিলে তোমার চেতনা? আজকে যখন ইরান যখন হামলা করছিল ইসরায়েলে, সারা বিশ্বের মুসলমান আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু আমার দেশের কিছু ইহুদিদের পেটার তারা নাউজুবিল্লাহ বলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সেজন্য আমি সবাইকে বলতে চাই, এই যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এটা শুধু দেশের সাম্রাজ্যবাদীর ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা কিসের যুদ্ধ? মনে রাখবেন, সারা পৃথিবীর তাগুত এক পাশে আর ইমানওয়াল এক পাশে। ঠিক কিনা বলেন? এটা ইমান তাগুতের পক্ষে, ইমানের পক্ষে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমেরিকা চাই না এই উপমহাদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, জাজিরাতুল আরবে কোন দেশ মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলেন ঠিক কিনা? তারা চায় সবাই তাদের গোলাম হয়ে যাক। কথা বলেন না ঠিক কিনা? আজ সেটার উচিত শিক্ষা দিচ্ছে আমেরিকা, আমাদের ইরান। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু 1 মিনিটের একটা সামারি আমি আপনাদেরকে বলি। এই যুদ্ধ কেন হচ্ছে? ইহুদিরা জানে কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, ঈসা ইবনে মসিহা আসবে। তাদের সেই নীল নকশা প্যালেস্টাইন, যেটা মুলকে শাম বলা হয়, মুলকে শাম 4টা দেশ নিয়ে গঠিত। কয়টা দেশ? একটা সিরিয়া, প্যালেস্টাইন, লেবনান এবং জর্ডান। কয়টা দেশ? 4টা দেশকে একত্রে মুলকে শাম বলা হয়। নবীজি 1000 বছর আগে বলেছেন, মুলকে শামের ভেতরে ইসলামের পতাকা উড্ডীন হবে, মসজিদুল আকসা বিজয় হবে, আর সেখানের ভেতরে সেটা 3rd টেম্পল বানাবে ইহুদিরা। সেখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল কার্যনির্বাপন সব কিছু করবে, সারা পৃথিবীকে ইহুদি বানাবে। ইহুদি রাষ্ট্র তারা বানাতে চায়, মসজিদুল আকসা ধ্বংস করতে চায়, 3rd টেম্পল তারা বানাতে চায়। আল্লাহর সেই নবীর সে বাণী আজকে মুসলমানরা দেখিয়ে দিচ্ছে। মনে রেখো, ইহুদিদের সেই নীল নকশা সত্য হবে না। আমার নবী বলেছেন 1000 বছর আগে সেই খোরাসান থেকে একদল ব্যক্তি বের হবে, যারা কালো পতাকা ধরে, যারা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে, যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। আর জোরে বলেন, যারা তাদের সামনে পৃথিবীর কোনো পারমাণবিক বোম থাকতে পারবে, তারা এমনভাবে বিপ্লবের মতো এগিয়ে যাবে, তারা জমিনের ভিতরে ইসলামের পতাকাকে উড্ডীন করবে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তারা অনেক সময় আমাদেরকে বলে ইরান তো শিয়া। হ্যাঁ, ইরান তো অবশ্যই শিয়া, তবে ইরান যেহেতু শিয়া আপনি ইরানের পক্ষ নিচ্ছেন না। ইসরায়েল মনে হয় সুন্নি, আমেরিকা মনে হয় সুন্নি, মনে হয় তো ইরানে এই আমেরিকার পক্ষে নেন। মনে রাখবেন, এটা সাম্রাজ্যবাদী ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। যদিও শিয়াদের সাথে আমাদের আকীদা মতভেদ আছে, তবে হ্যাঁ, এটা শিয়া সেজন্য আমেরিকা মারছে না, এটা মুসলমানদের সেজন্য আমেরিকা মারছে। ঠিক কিনা বলেন? ইসরায়েল মারছে। ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদের ঈদের দিন খাওয়ার কথা। যে ইরান, এই ইসরায়েল, যে ইসরায়েল প্যালেস্টাইনে 1 লক্ষের উপরে ছোট ছোট শিশুদেরকে 70 বছর ধরে জবাই করেছিল, আজ মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করার কথা, আল্লাহ যেন ইরানের ভিতরে আসমানি ফেরেশতা নাজিল করেন, আসমানি সাহায্য যেন নাজিল করেন। আমিন বলেন। সে সময়ে কিছু মুসলমান আমরা দেখছি ইরানের বিপক্ষে বদদুয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হিফাজত করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে জীবন যেদিকে যাবে যাক, কখনো ইমান থেকে সরা যাবে, সরবেন, আকীদা থেকে সরবেন। আর কখনো জীবনের কখনো আমার যুবক ইউথ যারা আছেন, আমি ইউথদেরকে নিয়ে কাজ করি, আমার যুবকদেরকে বলবো, ভাইরে আমার, জীবনে যদি সফল যদি তুমি হতে চাও, তাহলে তোমার কাছে দুয়ার একমাত্র আল্লাহর দরজা। কথা বলেন না?
দরজা কার? আল্লাহর দরজা খোলা। এই একটা দরজায় তুমি চাও, আমার আল্লাহ তোমাকে ধন দিয়ে ভরপুর করে দিবেন, ইজ্জত দিয়ে ভরপুর করে দিবেন। সেজন্য কখনো দুনিয়ার মানুষের কাছে চাইেন না। দুনিয়ার মানুষ যতদূরকু দিবে তার চেয়ে বেশি খোঁটা দিবে আপনাকে। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে সুখের কথাও বলবেন না, দুঃখের কথাও বলবেন না। যাকে আপনি কথাগুলো বলছেন সে আপনার সাথে আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যাবে। সেজন্য মানুষকে সুখের কথা বলে শত্রু বাড়ায়েন না, দুঃখের কথাও বলেও শত্রু বাড়ায়েন না। মানুষকে যত বেশি আপন ভাববেন, আল্লাহকে ভুলে মানুষকে যত বেশি আপন ভাববেন, মানুষ আপনাকে ধোঁকা দিবে। পৃথিবীর একমাত্র দরজা আল্লাহর দরজা, যে দরজায় আপনি চাইবেন আমার আল্লাহ আপনাকে দৌলত দান করবেন। চাবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে সামাজওয়ালা হিসাবে কবুল করুক, আমিন বলে। আমার ভাই বলেছেন একটু করে গৌসে পাকের কথা বলার জন্য, আমি শুধু একটুকু বলবো। বলেন, পৃথিবীতে এমন একজন আল্লাহর বলি যিনি কখনো নামাজ কাজা করছেন? গৌসে পাকের জীবনে কখনো নামাজ কাজা করছেন? কখনো মিথ্যা বলেছেন? কখনো মা বাবার নাফরমানি করেছেন? কখনো কারো উপর জুলুম করেছেন? যিনি দুনিয়ায় আমি আপনি 12 বছর পর থেকে কি করি? দিন মানি, ইসলাম মানি। অনেকের সাথে 12 বছর না 24 বছরই গেছে দিন মানেনি। অনেকের তো 90 বছরই গেছে, এখনো ফসিমিককে ফিরি জীবনে নামাজ পড়ছে? পড়ে নাই। আর গৌসে পাক উনি পেট থেকে বের হয়ে রোজা রেখেছেন। তিনি কে? গৌসে পাক। আজকের এই দিনে আমরা তো গৌসে পাকের আদর্শ থেকে ভুলে গেছি। তিনি ওই গৌসে পাক ছিল, খলিফা ওনার কাছে এসেছে, এক রাত দেখতেছে সিরিয়াল নাই, চলে গেছে। আর এক রাত সিরিয়াল নাই, চলে গেছে। তৃতীয় দিন এসে খলিফার গৌসে পাকের খাদেমের লোক গরম হয়ে গেছে। হেই তুমি, আমি কে জানো? কে আপনি? বলে যে আমি এখনকার খলিফা বাদশাহ। সুবহানাল্লাহ। তো আমার সাথে গরম হয়ে লাভ কি? বলে যে আমি আজকে 3-4 দিন আসতেছি, গৌসে পাকের সাথে আমার দেখা করাই দিতে পারতেছে না, ফকির টকির সবাই ঢুকাই দিচ্ছেন। যখন গরম হয়ে যাচ্ছে গৌসে পাক ভিতর থেকে বলতেছেন, আওয়াজ দিচ্ছেন কে? হুজুর খলিফা সাহেব আসছেন। সুবহানাল্লাহ। বলছে খলিফা সাহেব আসেন, এত আওয়াজ কিসের? আসেন। বলছে হুজুর আপনার এখানে যে বাগদাদের ভিতরে ফকির টকির পরে থাকে এর আগে ঢুকতেছে, আমি তো খলিফা বাদশাহ মানুষ, আপনার দরবারে কি আমি বাদশাহ একটু কিছু স্পেশাল কিছু পাই না? আমার জন্য কুরসি টুরসি রাখবেন। গৌসে পাক বলছে খবরদার, এটা আব্দুল কাদেরের দরবার, এখানে বাদশাহী চলে না। এটা গৌসে পাকের দরবার, আব্দুল কাদেরের দরবার, এখানে বাদশাহী। এখন সবার সামনে বাদশাহীর এটা বললেন গৌসে পাক, বাদশাহীর ফেস্টিসে লাগছেনি। তো বাদশাহ কি করছে? পকেট থেকে বের করছে, হুজুর এরা সবাই খালি আসছে, আমি দেখছেন 2 হাতে 2টা স্বর্ণের মুদ্রার বাক্স নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বলছে কি আনছে? বলছে স্বর্ণ মুদ্রার থলে থলে। গৌসে পাক বলছে থলেগুলো আমার লাগবে। বলছে না, ও হুজুর আমি আপনার জন্যই আনছি। গৌসে পাক বলতেছেন, বাম হাত বের করে দিলেন, হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা রাখলেন। গৌসে পাকের কুদরতি বাম হাতে এভাবে চাপ দিলেন, স্বর্ণ মুদ্রার যে প্যাকেটটা একটু আগে ঝনঝন করে গৌসে পাকের হাতে দিছিল, দেখতেছে হাতের নিচ দিয়ে রক্ত পড়তেছেন। কি পড়তেছেন? সবাই অবাক, বাদশাহ অবাক, কিরে স্বর্ণের থলে দিলাম, একটু আগেও তো পকেট থেকে নাড়াচাড়া করে দিলাম, ঝনঝন করতেছে, এখন দেখতেছি রক্ত পড়তেছে, হুজুর ব্যাপার কি? বলছে এগুলো স্বর্ণ মুদ্রা তোমার পকেটে টিকছিল, এটা তো হাত দুনিয়ার কোনো মানুষের হাত না, এটা আব্দুল কাদেরের হাত। এই হাতের ভিতরে এটা মানুষের হক কখনো এখানে থাকে না। তুমি যে স্বর্ণ মুদ্রা নিয়েছো সবগুলা বাগদাদের জনগণের মানুষের টাকা, তুমি জুলুম করে নিয়ে নিয়েছো। মনে রেখো আমি আব্দুল কাদের, আমাকে ভণ্ড মনে করিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাই হাই হাই, উনি আব্দুল কাদের, উনি গৌসে পাক। যে গৌসে পাক হচ্ছে মহিউদ্দিন, যিনাকে আল্লাহ আল ফুইজাত রাব্বানিয়া কিতাবের মধ্যে গৌসে পাক মুকাদ্দমায় লিখেছেন। আরে আমি আব্দুল কাদের ওই ব্যক্তি যাকে আল্লাহ আসমান থেকে ইয়া গৌস 60 বার বলে ডেকেছেন। কয়বার? কয়বার? আমার গৌসুল আজম জিলানীর নাই রে, আমার গৌসুল আজম জিলানীর, এই জগতে কোনো বলি তাহারে সমান হবে না, নাই রে তুলনা, আমার গৌসুল আজম জিলানীর, এই জগতে কোনো বলি তাহারে সমান হবে না, নাই রে তুলনা, আমার গৌসুল আজম জিলানীর। গৌসে পাকের কোনো তুলনা আছে? আরো জোরে বলেন তুলনা আছে? সর্বশেষ শেখ মুহাক্কিক দেহলভী, উনি কত বড় ব্যক্তি, যিনি উপমহাদেশে যিনি হাদিসের সনদ বিতরণ করেছেন। উনি যখন হিন্দুস্তানে হাদিসের দরজ দিতেন, আমার নবী মদিনা থেকে তশরিফ আনতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আর উনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওসিয়ত করাচ্ছেন ওনার সন্তানকে, বেটা আমি যখন মারা যাব পতঙ্গের মতো আসমানি ফেরেশতা আমার জানাজায় উপস্থিত হবে, আর আমাকে যখন কবরে রাখবে আমার কাফনটা সরায় আমার বুকের উপরে কলাবের উপরে লিখে দিও ইয়া গৌসে আজম। আরো জোরে বলেন। আমরা একটা শের পড়ি না, আজিজো করি চুকো তৈয়ারি জব মে রি জনাজে কো তুলক দে না কপনে पर ना में आला गौसे आजम खुदा के फजल से हम पर है साया गौसे मुरीदी ला तखफ के करीब तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बादा गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया गौसे শেখ মুহাক্কিক দেহলভী বলছেন, বেটা শুনে রাখ, আমার এখানে গৌসে পাক লিখে দিও। আব্বা আপনি হাদিসের খেদমত করেছেন, আপনি হাদিস পড়ালে রসুল পাক তো শ্রী মানতেন, এটার মারফত তো বুঝিলাই, হাকিকত কি, এটার ভিতরে রাজ রহস্য কি আছে? বলে যে আব্দুল কাদের উনি ওই আল্লাহর বলি জিনার ক্ষমতায় দুনিয়ায় চলে, কবরেও চলে, আখিরাতেও চলে, উনি আব্দুল কাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম কি? গৌসে আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সৌভাগ্যবান, আমি প্রায় সময় একটা কথা বলি, আমি শুকরিয়া আদায় করেন, আমার নবী তিনি রসুল আজম। সুবহানাল্লাহ বেরোনো হদ্দবাজে। আমার আপনার নবী উনি রসুল আজম, আমার আপনার যিনি ইমাম তিনি ইমামে আজম, আর আমার আপনার তরিকতের যিনি শেখ তিনি গৌসে আজম। আরো জোরে বলেন না, জোরে বলেন না। সেজন্য আমরা সুন্নিরা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আর সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা হো মুদেরি ভণ্ড বলুক, মুদেরি ভণ্ড বলুক, মোরা কার কথায় কান দেব না, কে কি বলো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর। আরে নবীর তাজিবে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝিবে না, সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল করুক। আরেকটু জোরে বলেন। বিশেষ করে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই, আজকের এই সুন্দর আয়োজন করেছেন, জান্নাতি ব্যবস্থাপনা করেছেন হাজী আব্দুল মাহবুব চৌধুরী সাহেব এবং আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, ওনাদের পরিবার পরিজনকে, পরিবার বর্গদেরকে আমরা ধন্যবাদ মোবারক জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মাকসাদকে কবুল করুক, আমিন বলেন। এবং আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের শিরকতকে কবুল করুক, আর একটু জোরে বলেন। এবং আপনাদেরকে সর্বশেষ একটা আমল বলে দিই, কষ্ট হবে। আচ্ছা এমন কেউ আছেন যে 10 টাকা ইনভেস্ট করবেন 10 লাখ টাকা আসবে? এই ব্যবসায়ী রাজি আছেন? পারবেন? পারবেন? আপনি মাত্র 6টা রোজা রাখবেন। কয়টা রোজা? 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখা অথবা 1 যুগ রোজা রাখার সওয়াব। রোজা রাখবেন কয়টা? আর সওয়াব পাবেন 1 বছর। অন্য হাদিসে আছে 1 যুগ। 1 যুগ মানে 12 বছর। সুবহানাল্লাহ। 12 বছর রোজা রাখার সওয়াব। রোজা রাখবেন কয়টা মাত্র? এটা কোন মাস? এ শাওয়াল মাসে। আমরা পারবো? শাওয়াল মাসের এ রোজা আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। শাওয়াল মাসের রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই আমার উম্মত মাহ রমাদানুল মুবারকের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবা, এই শাওয়ালের 6টা রোজা তোমাকে 1 বছর 1 যুগ রোজা রাখার সওয়াব দিবে। এবং শাওয়ালের 6টা রোজা রেখে এমন একটা আমল আছে যে আমলটা করলে আল্লাহ তার ঘরে কখনো অভাব দিবে না। শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখাবেন।
শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। সে আমলটা হচ্ছে 111 বার দুরূদ শরীফ। কতবার? 111 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, তারপর 111 বার এই তাসবিহটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে 111 বার কি দুরূদ শরীফ, শুরুতে শেষ হতে 111 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 111 বার তাসবিহ। কোনটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই তাসবিহ আমলটা দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন। আমল করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ আপনার খালি হাতকে ফিরিয়ে দিবে না। আমরা শাওয়ালের 6 রোজা রেখে আমল করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন, এবং আজকের মাহফিলকে কবুল করে নিক। হৃদয় থেকে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। ইনোর আওয়াজ কি নোয়াইদ দে না, ইনে কেন বাড়াই দিয়েন না বাজান, ইধারে হন না, এগুলো একটু বাড়াই দেন না, আমার তো কষ্ট হচ্ছে। সাউন্ডের এই জেনারেটরের আওয়াজ তো বেশি এবং কথাও বলতে পারতেছি না, একটু বাড়াই দেন না মেহেরবানি করে। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার জোরে বলেন। এবার বলেন মদিনা যাবেননি? যাবেন না? মনে যাবেন? হাত তোলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। ওই হাজিবা যাই মদিনা, রোজা পাকে সালামি জানায়। সুবহানাল্লাহ বলেন। মোদের অস্ত্র ভেজা সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখে রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে আরজি জানাই, কবুল করো মদিনা। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, কবুল করো নূরে উজ্জ্বল চেহারা তোমায়। আল্লাহু আকবার বলেন। আরে নূরে উজ্জ্বল চেহারা তোমায়, দেখিলে হারাম দুজখের নাম। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবেন আমারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, নসিব করো। আমি কেঁদে কেঁদে আরজি জানাই, কবুল করো মদিনায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে জোরে আল্লাহু আকবার। আজকের চন্দনেশের বাবারা হাত তুলে বলেন, সেই নবীকে দেখতে চাই কি চাই না? তিনি তো সেই মায়ার নবী, যেই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। যে মায়ার নবীকে দেখার কারণে সাহাবায়ে কেরাম জান্নাতের অধিকারী হয়েছেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যেই নবীকে দেখেছেন গৌসে পাক, যেই নবীকে দেখেছেন গরিব নওয়াজ, যেই নবীকে দেখেছেন শাহিন শাহে শ্রীকোট। সুবহানাল্লাহ জোরে জোরে। যেই নবীকে দেখেছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী, যেই নবীকে দেখেছেন জাহাঙ্গীরিয়া দরবার, যেই নবীকে দেখেছেন জোহাদিয়া দরবার, যেই নবীকে দেখার কারণে যুগের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্যারা বান্দা আল্লাহর ওলিগণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন। ইমানদারের সব চাইতে বড় এই কথাটা নোট করবেন। মানুষ আমরা বলি না সেই ব্যক্তি সফল। আরে সফলতার ডেফিনেশন কি? আমি যদি কাউকে জিজ্ঞেস করি, এই যুবক ভাই আমার, তুমি আমার সমবয়সী, বলো তুমি স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি হয়তো দেশের বিভিন্ন দেশে তুমি স্কলার নিয়ে গিয়েছো, তোমার ডিগ্রিদার বিশ্বের বড় বড় স্কলার বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি বলো পৃথিবীর সবচাইতে সফল মানুষকে, এই ব্যক্তি আমাকে উত্তর দিবে সফল তো সে যার কাছে বিল্ডিং আছে। কথা বলেন না ঠিক কিনা?
বলবে সফল সে যার কাছে ব্যাংকে কোটি টাকা আছে। ঠিক না, ঠিক না, বলেন না? সফল সে যে দামি দামি গাড়িতে চড়ে, সফল সে যে প্রত্যেক দিন ভালো ভালো খাবার খায়, সফল সে যে বাংলাদেশ, দুবাই, সিঙ্গাপুর, হংকং, বেইজিং, টোকিও, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ঘুরে বেড়ায়। আমার আপনার চোখে সে সফল না? কথা বলেন না, কথা বলেন না, ঠিক না বলেন? কিন্তু ইমাম বলতেছেন সফল সে যার এই দু চোখে নবীকে দেখেছেন। আর জোরে বলেন। আপনারা যদি আমাকে বলেন আমার নবীজির হাদিস, আমার নবী বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। আম্বিয়াই কেরামের পরে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে মকবুল, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ। ওনার কি বিল্ডিং? বলে যে বিল্ডিং দেখে বিচার হয় নাই। আর সে ব্যক্তির কি টাকা বেশি? বলে যে সেটা দেখে বিচার হয় নাই। সে বেশি কি ব্যক্তিকে অনেক বেশি সুন্দর? বলে যে সৌন্দর্য দেখে বিচার হয় নাই। সে ব্যক্তিকে অনেক বেশি বিরাট 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 দালান বিল্ডিংয়ের মালিক? না, সেটা দেখে বিচার হয় নাই। তাহলে বিচার হয়েছে কিভাবে? বলে যে তার ভেতরে নবীর প্রেম যত বেশি, সেই পৃথিবীতে তত বেশি সফল। আর একটু জোরে জোরে। সফলতার মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, ওনার নাম সিদ্দিক আকবর। আরো জোরে বলেন না। সিদ্দিক আকবর সফল কেমনে হয়েছেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালো ভালো জামা পরে, নবীর প্রেম দিয়ে। আরো জোরে বলেন। সেজন্য যারা দুনিয়ার জমিনে নবীর প্রেম যাদের হৃদয়ে থাকবে, তারা সাধারণ থাকবে না, তারা মোমেন হবে, তারা ওলি হবে, তারা আবদাল হবে, তারা আখিয়ার হবে, তারা গৌস হবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। সেই নবীকে চন্দনেশের বাবারা দেখতে চায়, হাত তোলেন, দেখতে চায়। আজকের এই বইটুকে আমরা বসেছি, জানি না বাবা কে কত নিয়তে বসেছেন। মালিক তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, এই জমিন থেকে বহুবার তোমার হাবিবকে সালাম দিয়েছি, এই জমিন থেকে বহুবার ইয়া নবী সালাম আলাইকা বলেছি, এই জমিন থেকে বহুবার ইয়া রাসূল আল্লাহ বলেছি। মায়ার নবী গো, আমাদেরকে মৃত্যুর বিছানায় শোয়ার আগে আপনার সবজে গুম্বদ যেন দেখতে পারি, দেখে দেখে যেন বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ। রহমতের নবী, মায়ার নবী গো, আপনি যেভাবে ইমাম আহমদ রাজাকে ডেকে নিয়ে গেছেন, আপনি যেভাবে গৌস পাককে ডেকে নিয়ে গেছেন, আপনি যেভাবে গরিব নামাজকে ডেকে নিয়ে গেছেন, আপনি যেভাবে আপনার আশেকদেরকে ডেকে নিয়ে যান ইয়া রাসূলুল্লাহ, আজকের বাংলাদেশের চন্দনেশের জমিনে বসে আমরা ফরিয়াদ করছি বারগাহে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরেও মৃত্যুর বিছানায় শোয়ার আগে, মালাকুল মউত আসার আগে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মদিনার হাজিরি নসিব করেন। আমিন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী চন্দনেশ থানাধীন 2 নং ওয়ার্ড চৌধুরীপাড়া আজকের এই ঐতিহ্যবাহী হাজী আব্দুল মাবুদ চৌধুরী সাহেবের পারিবারিক কবরবাসীদের ইসালে সোয়াব এবং অত্র এলাকার মরহুম মরহুমাদের ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই আজিমুশান নূরানি ইমানি জান্নাতি ঈদ মিলাদুন নবী এবং ফাতিহা আজদাম উদযাপন উপলক্ষে নূরানি মাহফিল। মারহাবা বলেন। আজকের এই প্রোগ্রামের জানে মাহফিল, রুইয়া মাহফিল, কাদরে মাহফিল, সদরে মাহফিল, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন। আমরা নয়, আমাদের পূর্ব যারা আছেন ওনারাও মাটিতে বসে জিনাদের ওয়াজ শুনে শুনে আমরা সুন্নিয়ত শিখেছি, জেনেছি। এদেশে যিনি আলা হযরতকে চিনিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হুজুরের পরে এখানে আমি বয়ান করা, এটাও আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং একটা দোয়া। আপনাদের এই এলাকায় যে হুজুর এসেছেন, এটা আপনাদের বড় খুশনসিব। মারহাবা বলেন। মুজাহিদে আহলে সুন্নাত, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, যিনারা বেঁচে আছেন বিদায় আছে আমরা বুক ফুলিয়ে কথা বলি। মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, উস্তাদুল উলামা, পীরে তরিকত, রাহবারে আহলে সুন্নাত হুজুর আল্লামা আবুল কাসেম নূরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমানি কণ্ঠে বলেন আমিন। হুজুর এসেছেন, হুজুর সহ আমাদের যত আকাবির আসলাফ রয়েছেন, উস্তাদুল উলামা মুফতি আজম হুজুর আল্লামা ওয়াসির রহমান আল কাদরি, শেখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি, শেখুল হাদিস আল্লামা হুজুর সুলাইমান আনসারি, মুফতি আজম আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর সহ আপনাদের চন্দ্রাশের সে রত্ন গর্ব আমার উস্তাদুল মুকাররম হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর সহ আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মর্দে মুজাহিদ আছেন, আমাদের আকাবির আছেন, আজকের এই মাহফিল থেকে আমরা প্রথম দোয়া করছি
আল্লাহ যেন আমাদের আকাবিরদের হায়াতে বরকত দান করে। আরেকটু জোরে বলেন আমিন। বিশেষ করে আপনাদের চন্দনেশের গতকালকে আমার সাথে হুজুরের মাহফিল হয়েছে। হুজুর আল্লামা অধ্যক্ষ আহমদ হোসাইন আল কাদরি হুজুর সহ সকল আকাবিররা যেন আরো দীর্ঘ হায়াত দান করা হয়, আমিন বলেন। আল্লাহ ইনাদের হায়াতে এলমে আমলের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। এবং আজকের এই নোরানি ইমানি প্রোগ্রামের প্রধান অতিথি ঐতিহ্যবাহী গাছিয়া দরবার শরীফের মহামান্য সাজ্জাদানশীন আপনাদের সকলের সুপরিচিত পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবুল মনসুর ফরমানুল্লাহ সুলতানপুরি মদ্দাজিল হুলালি, উনিও তশরিফ এনেছেন, বলেন মারহাবা। বিশেষ করে তকরির পেশ করেছেন উদীয়মান তরুণ আলোচক মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের সকলের সুপরিচিত স্নাসপথ ঐতিহ্যবাহী জঙ্গলি পীর শাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম সাজ্জাদ হোসেন আল কাদরি সাহেব, বলেন মারহাবা। তকরির পেশ করেছেন পূর্ব চন্দনায় চৌধুরীপাড়া জামে মসজিদের আপনাদের খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা রিদওয়ানুল হক আল কাদরি সাহেব। তকরির পেশ করেছেন পূর্ব চন্দনায় চৌধুরীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুজাহিদ মিল্লাত হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব। তকরির পেশ করেছেন চৌধুরীপাড়া মোহাম্মদিয়া সুন্নিয়া হেফজাখানার মুআল্লিম হাফেজ মাওলানা আলী হায়দার সাহেব এবং প্রোগ্রাম ব্যবস্থাপনা আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সহ আমি দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমার দাদার বয়সী, বাবার বয়সী, বড় ভাই সমতুল্য সমবয়সী শ্রেষ্ঠপদ ছোট ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য মা বোন, এবং মাইকের আওয়াজ যত দূর যায়, আমি আসার সময় শুনেছি অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। এই মাইকের আওয়াজের মাধ্যমে ব্যবসায়ী ভাইয়েরা, পথচারী ভাইয়েরা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, শুনেছেন, শুনবেন, আপনাদের সবাইকে আমি সশ্রদ্ধ সালাম ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? এই মাহে শাওয়ালের মুআজ্জমের ঈদের চাঁদ, ঈদের আমেজটি এখনো গেছেনি? গেছে? কথা বলে না, এখনো ঈদের আমেজ যায় নাই। এই ঈদের আমেজকে আরো দ্বিগুণ করার জন্য আজকে আমরা এমন একটা মাহফিল, এমন একটা সেমিনারে বসছি। পৃথিবীর এমন কোনো জায়গা আছে যে ঘরে গেলে, যে জায়গায় বসলে জান্নাত নিশ্চিত হবে? বলবেন? বিরাট একটা স্মরণের একটা বালাখানা বানাই দিছে, ইয়ানের ভিতরে ঢুকবেন, জান্নাতে ঢুকবেন, গ্যারান্টি আছে কোনো? কিন্তু এমন একটা জায়গায় বসেছেন, যদিও সেটা মাঠ, এটা বিল হতে পারে, মাঠ হতে পারে, কিন্তু এখানে বসেছেন ১,৫০০ বছর আগে আমার নবী বলেছেন এখানে বসা, এটা সাধারণ কোনো বসা নয়, এখানে বসলে জান্নাতে বসা হয়। আপনারা আমারে বলেন, এখানে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আল্লাহকে ১ লক্ষ টাকা দিবেন, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাবেন? পারবেন? আল্লাহরে ১০ লাখ টাকা দিবেন, সম্ভব হবে? ১ কোটি টাকা দিবেন, এ পুরো চৌধুরীর পুরো বাড়িটা বিক্রি করে দিবেন আল্লাহরে, আল্লাহ তার পুরো মারে জান্নাত দেন? কথা বলে না। সম্ভব হবে? পুরো চন্দনেশকে বিক্রি করবেন? আল্লাহর এগুলোর প্রয়োজন আছে? কিন্তু এমন একটা জায়গায় যেখানে আসলে আপনার টাকা পয়সা খরচ হবে না, শুধু নবী এবং আল্লাহর মোহাব্বত নিয়ে বসবেন। আমার নবী বলতেছেন, আমার কোনো উম্মত আল্লাহর বান্দা যদি দ্বীনি মজলিসে বসে, তার মা যদি কবরে, তার বাবা যদি কবরে, তার পূর্বপুরুষ কবরে, সে বসেছে মাহফিলে জান্নাতের বাগানে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। বলেন পৃথিবীর এখন উন্নত প্রযুক্তির, বলেন পৃথিবীর এমন কোনো প্রযুক্তি আছে ৩.৫ হাত মাটির ভিতরে মায়ের কবরে কি চলে দেখার? বলেন না। পৃথিবীর ইলন মাস্কের টাকা, বিল গেটসের সকল টাকা একত্রিত করে একটা এমন একটা মেশিন বানাইছেন, যে মেশিন এখান থেকে ফাতালভুরি, ওই আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা, মাউন্ট এভারেস্টের কথা সব তথ্য দিতে পারবে। কিন্তু আপনার ঘরের পাশে, মসজিদের পাশে বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, দাদির কবর, পূর্বপুরুষের কবর ৩.৫ হাত মাটির নিচে কি হয়? পৃথিবীর এমন কোনো মেশিন, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে, কবরের ভিতরে কি হয় হালত বলতে পারবে? 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 কিন্তু এই পৃথিবীর কোনো যন্ত্র তৈরি হয় নাই, এই হালাত কি হবে সেটা বলতে পারবে। কিন্তু আমার আল্লাহ ইমানদারদেরকে জান্নাতের বাগানে আসলে, ওয়াজ নসিহতের দ্বীনি মজলিস আসলে তাদের শান এমন হয়ে যায়, বান্দা মনে রেখো, চৌধুরী বাজারে তোমারে কেউ, চৌধুরী পাড়ায় তোমার কেউ সালামও দেয় না, তোমার শান মানো নাই, তোমার টাকাও নাই, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স নাই, ঘরে টাইলসও নাই, মনে রেখো তুমি বসেছো জান্নাতের বাগানে, নবীর ইশকের বাগানে বসেছো, কোরআনের বাগানে বসেছো। আমি নবী ১,৫০০ বছর আগে ঘোষণা
দিয়ে দিলাম, মনে রেখো তোমার সে বসা এত বেশি ফজিলত, পৃথিবীর কোনো যন্ত্র যেখানে কাজ হবে না, তুমি বসা সেটা কাজ হবে। নবী গো কেমন কাজ হবে? মনে রেখো তোমার মা তোমার বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহগার হয়ে যদি কবরে যায়, তুমি জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, নবীর ইশকের বাগানে বসার কারণে আমার আল্লাহ সেই মা বাবার কবরকে মাটির কবর রাখবে না, সেই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিবেন। আরো জোরে বলেন। সেজন্য আমরা একনিষ্ঠ দিল নিয়ে মন নিয়ে বসতে চাই। কথা বলে না বসতে চায় যে রব বসার সুযোগ করে দিয়েছেন, শুকরান আদায়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে বলি, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে না? কষ্ট হয়নি বাবা? আজকে একটু করে কষ্ট করলে কি সমস্যা হবে? আসুন আমরা পারম্বে, আমি এখন ইন্ট্রোডিউস করেছি মাত্র, পারম্বে সে রবের একটু করে জিকির করতে পারবো আমরা? পারবো। তাহলে মোহাব্বতে ইমানি কণ্ঠে নিয়ে আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى بعفرته الله হাত তুলে আহো আল্লাহ 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 কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি शरीआती है नूरे सहर से है रे से तेरे अरशब की राना का जुल्फों से शबाई अल्लाह हो अल्लाह हो हो अल्लाह अल्लाह हो ইমানি কণ্ঠে একবার বলেন আল্লাহ, আরেকটু জুড়ে, আরেকবার। সে আল্লাহর নাম নিলে ভালো লাগে? কথা বলেন না, ভালো লাগে? আর সেই আল্লাহ ফরমান জারি করে দিন। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন ইমানদার দুনিয়ায় থাকবে, চৌধুরী পাড়ায় থাকবে না, এটা চৌধুরী পাড়ায় না, চৌধুরী পাড়ায় থাকবে কিন্তু তার নামটুকু লিস্টি হয়ে যাবে জান্নাতীদের কাতারে। ব্যক্তি থাকবে চৌধুরী পাড়ায়, হোক সে টাইলস গড়ে, হোক সে বেড়ার গড়ে, হোক সে মাটির গড়ে, সেই হাঁটবে রাস্তা দিয়ে, কিন্তু ব্যক্তিটার নাম উঠবে জান্নাতীদের কাতারে। এরকম জীবন কি আমরা চাই? আরো জোরে বলেন। সে ব্যক্তি সিজদা দিবে, সে যেমন তেমন সিজদা হবে না, যে সিজদা আল্লাহর কুদরতি কদমে। সে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, যে দুরূদ শরীফ ফেরেশতারা নবীর কাছে পেশ করবে। সে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ ফরিয়াদ কবুল করবে। সে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। সে ব্যক্তি মা বাবার কবরের সামনে যাবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে, আমার আল্লাহ সে মা বাবার গুনাহকে মাফ করে দিবেন। সে ব্যক্তির জন্য বঙ্গোপসাগর নয়, আটলান্টিক